নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি একটা ঢ্যাঁড়সের রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ঢ্যাঁড়স নিয়ে নিচ্ছি, নিয়ে ঢ্যাঁড়সের দুটো মুখ কেটে নেব। মুখের কাছটা তলার কাছটা কেটে নেব। কেটে বাদ দিয়ে ঢ্যাঁড়সটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। এই গরমের দিনে এই আনাজগুলোই আমাদের খেতে স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। আর তবে একঘেয়েমি খেতে খেতে তখন বোর হয়ে যায়, ওই জন্য নানা রকম ভাবে রেসিপিটা বানালে খেতে ভালোও লাগে আর শরীরের জন্য উপকার। এরকম ভাবে সবকটা ঢেঁড়সকে কেটে নেবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে ফোড়নে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে সুন্দর একটা গন্ধ উঠে এলে এবারে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে হালকা করে পেঁয়াজটা প্রথমে ভেজে নেবো। একদম হালকা করেই ভেজে নেবো, হালকা পিঙ্ক কালার হবে এরকম ভাবে ভেজে নেবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়েছে। এবারে ঢ্যাঁড়স গুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর ঢ্যাঁড়স এবারে একসঙ্গে ভাজতে থাকবো। পেঁয়াজ আর ঢ্যাঁড়সটা ভাজা ভাজা হয়ে গেছে। ভাজাটা কিন্তু বেশি করব না, হালকার উপরই ভেজে নেব। এবারে এর মধ্যে একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবো। পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ঢ্যাঁড়সটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে একটা টমেটোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম, টমেটোর পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আবার কষাতে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায়। আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এর মধ্যে। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবারে স্বাদ মতন নুন দেবো। আর একটু চিনি দিয়ে দেবো। এবার সবকিছু দিয়ে ভালো করে কষাতে থাকবো। সব মশলা দিয়ে ঢ্যাঁড়সটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে ঢ্যাঁড়সটা সেদ্ধর জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে এবারে ঢ্যাঁড়সটাকে সেদ্ধ হতে দেবো। ঢ্যাঁড়সটা প্রায় সেদ্ধই হয়ে এসছে।
খুন্তির সাহায্যে একটু দেখে নিলাম ঢ্যাঁড়সটা কতখানি সেদ্ধ হয়েছে, কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে ঢ্যাঁড়স পুরো ছেড়ে যাবে। যাতে ঢ্যাঁড়সটা গোটা গোটা থাকে সেই পরিমাণে সেদ্ধ করে নিয়েছি। আর মশলা থেকে সব তেলও ছেড়ে দিয়েছে। এবারে একটুখানি সর্ষে বেটে রেখেছিলাম, সেই বাটা সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে সব মশলার সঙ্গে ফুটে রান্না রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দেবো। এবারে পরিবেশনের পালা। এই দেখো, আমার রেসিপি রেডি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।